আলী হাসান ওসামা, এই যে আরেকটা বেরিয়েছে। এই বক্তা যারা মানুষকে যুদ্ধের কথা বলে আর নিজে যুদ্ধে যায় না, এদেরকে জুতা পিটা করার দরকার। এরা বক্তা নয়, এরা আলেম নয়, এরা জাহেল। এরা একটা মিশন নিয়ে এই বাংলাদেশের জন্য কাজ করছে। এই বাংলাদেশকে ইরাক তৈরি করবে, এরা আফগানিস্তান তৈরি করবে, এরা লেবানন তৈরি করবে, এরা সিরিয়া তৈরি করবে, এরা ইরাক তৈরি করবে, ফিলিস্তিন তৈরি করবে। এই জন্য একদল যুবককে তারা টেনে 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 অন্যদিকে বিভ্রান্ত করে নিয়ে যাচ্ছে, যাতে করে এই যুবকদেরকে দিয়ে মুসলমানদের সাথে যুদ্ধ লাগাইতে পারে। এই হচ্ছে পথভ্রষ্ট সব বক্তা। এই দুনিয়ায় আজকে যা চলছে, এটা কেন চলছে, কারা তৈরি করেছে? এই সমস্ত বক্তারা তৈরি করেছে। এটা দিক নির্দেশনা দেওয়ার জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে। ভাই জাহান্নাম নাকি কবরে দেওয়া হবে, কবরে দেওয়ার পরে ইয়াতিহি মালাকান, দুইজন ফেরেশতা আসবে। দুইজন ফেরেশতা আসবে, আহাদুহুমাল মুনকার ওয়াল আখার আন নাকির। একজনের নাম হচ্ছে মুনকার, আরেকজনের নাম হচ্ছে নাকির। মুনকার আর নাকির দুইজন ফেরেশতা আসবে। চোখগুলো হবে পিলা রঙের, কালা কালা হবে, বোঝা যাচ্ছে দেখতে খুব ভয়ঙ্কর হবে। এরা অন্য কিছু দুর্বল বর্ণনাতে আছে, নখগুলো বড় বড় হবে। আপনার কবরে আসবে খুব ভয়ঙ্কর অবস্থায় এবং খুব ভীতু সন্ত্রস্ত করবে আপনাকে। মনে হচ্ছে রাগান্বিত, তারা ক্ষুব্ধ আপনার উপরে। এরপরে এসে প্রশ্ন করে, বললাম তোমার রবকে। পাকা ইমানদার যদি হয়, রব্বি আল্লাহ। তোমার দিন কি ছিল, মাযহাব কি ছিল? তখন বলবে দিন আল ইসলাম, আমার দিন, আমার ধর্ম, আমার মাযহাব ছিল ইসলাম। ওমা নবিয়ুকা, আমার নবিয়ুকা। অন্য বর্ণনা আছে, মান হাযা রাজুল্লাযী বুইসা ফীকুম, এই কোন ব্যক্তি যে যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছিল। তখন বলবে হাযা মুহাম্মদ রাসূলুল্লাহ, ইনি হচ্ছেন আল্লাহ রাসূল। বলে সুবহানাল্লাহ। আমি আপনি দেখি নাই, শুনি নাই, তারপর আমরা সেদিন নির্জিত হয়ে বলবো ইনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য শুনেছেন। আপনি জানেন আল্লাহ পাক রব্বুল আলামিন কবরে তিনটি প্রশ্ন করবেন, তার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে প্রশ্ন করবেন। এই জন্য নির্দ্বিধায় কোরআন সুন্নাহর আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সামনে তুলে ধরা হবে, হয়তো চেহারা পুরোপুরি তুলে ধরা হবে। এই জন্য হাযা কে, যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছিল। তখন উত্তর বলবে হাযা আব্দুল্লাহ, হাযা মুহাম্মদ রাসূলুল্লাহ ওয়া আবদুহু, ইনি হচ্ছেন আল্লাহর রাসূল, আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। এই উত্তর যখন দিবেন আপনি, তখন আপনাকে চতুর্থ প্রশ্ন করা হবে। এখানে একটা কথা বলে যাই, এই মুনকার নাকির কেন এত রাগান্বিত হয়ে ভীতু সন্ত্রস্ত করবে আপনাকে? এই জন্য করবে, দুনিয়া বেঁচে থাকতে আপনাকে গুমরা বক্তারা ভীতু সন্ত্রস্ত করবে, আপনাকে ধোঁকা দিয়ে ভুল পথে নিয়ে যাবে। যদি ভুল পথে চলে যান, সেদিনও ভুল পথে চলে যাবেন আপনি। দ্বিতীয় কারণ হচ্ছে, দাজ্জাল যখন আসবে, দাজ্জাল আপনাকে ভয় দেখাবে, কঠিন ভাবে ভয় দেখাবে, নিজে প্রভু হিসাবে দাবি করবে। আপনার পিতা মাতাকে বলবে নাও কবর থেকে উঠো, পিতা মাতা কবর থেকে উঠে যাবে। আসলে ওই পিতা মাতা হবে না, দুইজন শয়তান। একজন আপনার পিতার আকৃতি ধারণ করবে, একজন আপনার মাতার আকৃতি ধারণ করবে। পিতা মাতার আকৃতি পিতা যখন বলছে, মৃত্যু পিতাকে যখন চিন্তা করে কবর থেকে উঠাই ফেলেছে, সুতরাং নিঃসন্দেহে ইনি সত্যবাদী। সেদিন আপনার ঈমান হারা যাবে, আপনি দাজ্জালকে সত্য মনে করবেন। আবু তাহা আদনান আর উসামার মতো গুমরাহ বক্তারা আপনার ঈমান কিভাবে বৃদ্ধি পাবে, ঈমান নিয়ে কিভাবে মারা যাবে, মৃত্যুর সময় কিভাবে অটুট থাকতে পারবে, কবরের জীবনে কি ঘটবে, আখিরাতে কি ঘটবে, জান্নাত জাহান্নামে কি ঘটবে, অরিজিনাল একজন মুসলিম হওয়ার জন্য কি কি দরকার,
সেগুলো তাদের ওয়াজ নাই। তাদের ওয়াজ হচ্ছে কিয়ামত সন্নিকটে, ইমাম মাহদী এসে গেছে, কেউ বলে আবির্ভাব ঘটে গেছে, জেলখানাতে আছে, কেউ বলছে আত্মগোপন করে আছে, কেউ বলছে অমুক দেশে আছে, তাকে দেখা গেছে। নানান ধরনের নানা বক্তব্য আপনাকে গুমরাহ করার জন্য। বলবে বর্তমানে কারেন্সি টাকা চলবে না, টাকা তো টাকার মধ্যে কোনো দাবি নেই, এর কি বললো আছে কাগজ, এটা তো একটা কাগজ। আমার ওই বক্তা ৬০-৭০ হাজার টাকা আপনার থেকে নিয়ে চলে যাচ্ছে। যেমন বক্তা নির্ভর, তার শ্রোতা গুলো নির্ভর। টাকা দিচ্ছেন কেন এই বক্তাকে? এই বক্তা তো নিজেই বলছে টাকা, এটা কাগজ, কোনো দাম নাই, তাহলে সে টাকা নিচ্ছে কেন, দিচ্ছেন কেন? আপনি বলেন আমার বাড়িতে স্বর্ণ নাই, দেওয়ার মতো স্বর্ণ নাই, সুতরাং আপনাকে আমরা দিতে পারলাম না, আর এটা তো কাগজ, এটা তো কোনো কাজে লাগবে না, সুতরাং আল্লাহ রাস্তায় ওয়াজ করেছেন, চলে যান। একটা ওয়াজ করার জন্য ৬০-৭০ হাজার টাকা নিতে হয় কেন বলেন? একটা দিনই কাজ করার জন্য ৬০-৭০ হাজার টাকা, তার মধ্যে অর্ধেক অগ্রিম দিতে হবে। আমাকে অগ্রিম টাকা দিয়েছেন আপনারা? আপনাদের কাছ থেকে চেয়েছি? চাইনি, দেননি। আমরা মাহফিলে আসলাম, ওয়াজ করলাম, আপনি ১ টাকা দিয়ে দিয়েন আমাকে, আমি ঘুরেও দেখবো না ইনশাআল্লাহ, বলে দিলাম আপনাকে। আপনি ১ টাকা দিয়ে আমাকে পড়াই দিবেন, ঘুরেও দেখবো না, কিন্তু কিয়ামতের দিন আপনি ধরা খাবেন যে আমি একটা গাড়ি নিয়ে এসেছি, তার খরচ আছে, সাথে ড্রাইভার আছে, ক্যামেরাম্যান একজন আছে। আপনি হিসাব না করলে আল্লাহর কাছে ধরা খাবেন, কিন্তু আমি যেন আল্লাহর কাছে ধরা না খাই, এই জন্য আমি টাকা গুনে দেখি না। খুশি বলে যদি আমাকে ১,০০,০০০ টাকা দেন আলহামদুলিল্লাহ, ১ টাকা দিল আলহামদুলিল্লাহ। ১ টাকা দিলে আপনার হিসাব আল্লাহর কাছে হবে, আমার কোনো ক্ষতি হবে না। আর ১,০০,০০০ টাকা দিলে পারে হয়তো আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করবেন, কারণ আমি এই টাকা নিয়ে আপনার মাদ্রাসা চালাই, গরিব আসি ইয়াতিম অসহায়দের পাশে খরচ করি। জমি বিক্রি করার টাকা আমি এই মাদ্রাসা চালাতে গিয়ে আমি ২ মাসের বেতন দিয়েছি, জমি বিক্রি করার টাকা দিয়েছি, আল্লাহ সাক্ষী আছে। ভাইয়ারা আমার, আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। যদি এই দুনিয়াতে আপনি টিকে না থাকতে পারেন কালিমার উপরে, কবরে যেও টিকে থাকতে পারবেন না। এই জন্যই মুনকার নাকির ভয়ঙ্কর অবস্থা আপনার সামনে আসবে। এই জন্য ইমানের বলে বলিয়ান হতে হবে, আল্লাহকে চিনতে হবে। আল্লাহ সব জায়গায় বিরাজমান। আল্লাহ মুমিনের কলবে যারা আকীদা পোষণ করেন, বিশ্বাস করেন, তারা সেদিন টিকতে পারবে না। মান রব্বুকা বলার সাথে সাথে সে ভেঙে পড়ে যাবে। কোন আল্লাহর কথা বলবো? আহলে হাদিসেরা তো বলতো আল্লাহ আরশের উপরে আছে, আমাদের হুজুরেরা তো বলতো সব জায়গায় বিরাজমান। আর আরো হুজুর কিছু ছিল সিন্নিখোর যারা, তারা তো বলতো মুমিনের কলবে। আজকে কোন আল্লাহর কথা বলবো? এই কোন আল্লাহর কথা বলতে বলতে ভুলে যাবে, বলবে হা হা লা আদরি আকুলু মা ইয়াকুলুন আন-নাস মা ইয়াকুলুন। আমি ওই কথা বলছি যেটা মানুষ বলতো, অথবা আকুলু কামা ইয়াকুলুন নাস, আমি ওটাই বলছি যেটা মানুষ বলতো। অর্থাৎ মানুষ বলতো আল্লাহ সব জায়গায় বিরাজমান, আমিও সেটাই বলছি। মানুষের কথা বলে চালিয়ে দিবে। দুনিয়াতে যারা মানুষের কথা বলে চালিয়ে দেয়, বোঝা যাচ্ছে তারা কবরও মানুষের কথা বলে চালিয়ে দিবে। এই জন্য ভাইয়ার আমার, দুনিয়ায় যেমন মানুষের কথা চলা যাবে না, কবরের জীবনেও মানুষের কথা চলবে না। ওখানে আপনাকে জেনে শুনে বলতে হবে। এই জন্য আমরা দলিল দিয়ে কথা বলি, কোরআন সুন্নাহর কথা বলি। কোরআন সুন্নাহর বাইরে যাদের বক্তব্য চলে, এই বক্তব্য দিয়ে আপনি জান্নাতে পার পাবেন না। আশা করি বুঝতে পেরেছেন। অটুট ঈমান, একদম পাক্কা ঈমান নিয়ে চলতে হবে, যে ঈমান আপনাকে কখনো বিভ্রান্ত করবে না, কখনো পদচ্যুত করবে না। তাহলে পারে কবরে আপনি টিকতে পারবেন, আর না হলে টিকতে পারবেন না। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। দ্বিতীয় কথা হচ্ছে, যখন ৩টি প্রশ্নের উত্তর দিয়ে দিবেন আপনি, আপনাকে চতুর্থ প্রশ্ন করা হবে। এটা খুব গুরুত্ব এবং ইম্পর্টেন্ট ভাবে। ওয়ামায়ুদরিক, সহিহ মুসলিমের ইবারতের কথা বললাম। সহিহ মুসলিমে একদম প্রথমে কথা আছে, ওয়ামায়ুদরিক। এই ৩টি প্রশ্ন কে জানালো তোমাকে, কোথা থেকে পেয়েছো? তখন উত্তর দিচ্ছে, এবার কারাতু কিতাবাল্লাহ, আমি কোরআন পড়েছিলাম। কে কে কোরআন পড়েছেন? হাত উঠান।
অর্ধেক অর্ধেকে উঠাননি, কিন্তু লজ্জার কিছু না, আমাকে একটু দেখার দরকার। তো উঠান দেখি কোরআন কে কে পড়তে পারেন। ধরে নিলাম অর্ধেক অর্ধেক। এবার যারা কোরআন পড়তে পারেন না তারা কি বলবেন? স্পষ্ট বোঝা যাচ্ছে যে ওই তিনটি প্রশ্ন উত্তর দিতে পারবে না, কারণ ও তো বলতেই পারছে না। তুমি কিভাবে জানলা এই তিনটি প্রশ্ন উত্তর? তখন বলবে কারাতু কিতাব আল্লাহ, আমি কোরআন পড়েছিলাম। ওই কথা বলবে না সামিতু মুহাদারাত শাইখ ফুলান, আমি অমুক বক্তার বক্তব্য শুনে জেনেছিলাম, এই কথা কিন্তু বলবেন। কি বলবেন? কারাতু কিতাব আল্লাহ, আমি কোরআন পড়েছিলাম। ওয়া আমানতু বিহি, এই কোরআনে যা ছিল তা আমি বিশ্বাস করেছিলাম, স্বীকার করেছিলাম, মেনে নিয়েছিলাম। আমানতু বিহি মানে স্বীকার করেছিলাম, মেনে নিয়েছিলাম। এতদিন কি আমল, কি অনুবাদ করছেন? হ্যাঁ, আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি, এটা বলেছেন না আগে? ঈমান মানে বিশ্বাস করা, জি না, ঈমান মানে স্বীকৃতি দান করা, তারপরে বলেন বিশ্বাস করা। স্বীকৃতি দিতে হবে, তারপরে মেনে নিতে হবে। এখন যারা কোরআন পড়েছেন, অর্থ বুঝেছেন, মেনে নেননি, তারা এই উত্তর দিতে পারবেন না। এরা কারা? আমাদের দেশের নেতা নেত্রী, যারা আমাদের দেশের যারা জজ ব্যারিস্টার, যারা আইন তৈরি করে, আইন তৈরি কারা করে? পার্লামেন্ট সদস্য যারা, তাই না? পার্লামেন্ট সদস্য যারা আছে তারা এখানে ঠেকে যাবে এই জন্য যে তারা কোরআন পড়েছে, কোরআন বুঝেছে, ঈমান এনেছে, স্বীকৃতি দিয়েছে, কিন্তু আমল করেনি। তৃতীয় নম্বর কি? অসাদ্দাক্তু, আমি আমল করেছি। অন্য বর্ণনা হচ্ছে আমিনতু আলাইহি, এই কোরআনে যা ছিল ঈমান এনেছিলাম, আমল করেছিলাম। শুধু বিশ্বাস করলে হবে না, স্বীকৃতি দিলে হবে না। আপনি বলছেন আমি মুসলমান, আমি কোরআন পড়েছি, সকালে এক পড়া পড়ি, বিকালে আর এক পড়া পড়ি, আর মাঝখানে তাফসীর পড়ি, অনুবাদ পড়ি, সব সময় কোরআনের সাথে আছি। ঈমান করেছেন, ঈমান এনেছেন, আমল করেন নাই, আমল করেন নাই, আপনি ঠেকে যাবেন কিয়ামতের ময়দানে, না কবরে। আপনি তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবেন না, বুঝছেন? পার্লামেন্ট সদস্য যারা আছেন তারা হয়তো বলবেন যে কুয়ার ব্যাং হয়ে সাগরের কথা বলেন কেন? দুনিয়ার অবস্থা জানেন? জি জানি। পার্লামেন্টে যদি আজকে বলা হয় আগামী কালকে থেকে চোরের হাত কাটা হবে, পার্লামেন্ট থেকে যদি বলা হয় আগামী কাল থেকে জেনাকারী মহিলা, জেনাকারিনী মহিলা এবং পুরুষ যারা আছে তাদেরকে সংসার করে বিবাহিত হলে পাথর মেরে মেরে ফেলে দেওয়া হবে, অবিবাহিতা হলে পারে, অবিবাহিত হলে পারে 100 করে দৌড়া বা বেল্ট আঘাত করতে হবে। আইন যদি পাশ হয়ে যায়, মদ যদি খাই 40 ব্যাট মারতে হবে, তহমত যদি দেয় 80 ব্যাট মারতে হবে। এমন আইন যদি কোরআনের নাম দিয়ে পাস করা হয়, কালকে আমেরিকার ঘুম নষ্ট হয়ে যাবে। কি করলে, কি করলে, সাবধান, বন্ধ করো, না হলে তোমার গলা টিপে একদম মেরে ফেলবো। হুজুর আপনি জানেন না, আপনি জানেন না, এই জন্য আপনি বলছেন আমাদেরকে বিপাকে ফেলছেন। জি আমি জানি, দুনিয়ার অবস্থা সম্পর্কে টুকিটাকি আমাদের ধারণা আছে, আশা করি আপনাদের থেকে কম নাই, না হলে পরে সময় সমান আছে। ভাইয়ের আমার, বিশ্ব সম্পর্কে আমাদের জানা আছে। খাবার দিবে না, লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ হাত্তা ইয়ানফাদু। মুনাফিকরা বলেছিল মুহাম্মাদের নিকটে যারা বসে এদেরকে টাকা পয়সা কিছু দিবে না, খাবার দিবে না, এরা যেন মুহাম্মদ থেকে পালিয়ে যায়। অর্থাৎ লেনদেন বন্ধ করেছিল মুনাফিকরা, মুসলমানদের টাকা দিত না, খাদ্য দিত না, তাদের সাথে লেনদেন করতো না। মুসলমান তখন অভাবী ছিল, টাকা পয়সা ছিল না, মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছে, পেটে ক্ষুধা। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি পাথর পেয়ে এনেছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন 2 মাস লাগাতার, কখনো 1 মাস লাগাতার চুলা জ্বলে নাই। মা কি খেতেন আপনি? আপনারা বলেছেন আসওয়াদান, 2টা কালো জিনিস খেতাম,
একটা হলাল মা, দ্বিতীয়টা তামাম। খেজুর আর পানি খেয়ে থাকতাম মাসের পর মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চূড়া জ্বলতো না, অর্থাৎ তাদের প্রধান খাদ্য ছিল গমের রুটি, গমের হালুয়া। আমরা যেটাকে বলে থাকি আগে জব জব গমের অনেক কিছু করতো না, হালুয়া রুটি, হালুয়া টালুয়া করতো। ভাইয়ের আমার, এই হলো প্রধান খাদ্য। এটা কখনো পাক করার সুযোগ হয় নাই। মাসের পর মাস পার হয়ে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে পাক হতো না। এত অভাবের সময় চ্যালেঞ্জ ছিল তাদের জীবিকা করা। এই জন্য মুনাফিকরা সুযোগ নিয়ে বলছে, লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ। রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল মুহাম্মাদের পাশে যারা বসে তাদের তোমরা কোনো কিছু খরচ দিবা না, যাতে করে তারা পালিয়ে যায়। হাত্তাম ফাদ্দু, যাতে করে তারা পালিয়ে যায়। ভাইয়ের আমার, বিশ্বের থেকে খাবার বন্ধ করে দিবে। বন্ধ হয়েছে না হয় নাই? আমাদের দেশের নেতা নেত্রীরা বলে, আমাদের সোনার সন্তানেরা ক্রিকেটে খেলে এসে পাকিস্তানকে হারিয়ে দিয়েছে, বিশ্বের উপরে মাথা উঁচু করার আমাদের রাস্তা উন্মোচন করেছে। আমাদের কৃতি সন্তানেরা বিশ্বের মাঝে বাংলাদেশকে পরিচিত করিয়ে দিয়েছে। কারণ যেখানে খেলা হয় গোটা পৃথিবীর মানুষ দেখে, গোটা পৃথিবীর মানুষ দেখে, বোকা গালা দেখে, অশিক্ষিতরা দেখে, ভালো মানুষেরা দেখে না। আমি জীবনে কোনোদিন ক্রিকেট খেলা 1 ঘন্টাও দেখিনি। পৃথিবীতে যত খেলা আছে সব থেকে আমার কাছে ঘৃণিত খেলা হচ্ছে ক্রিকেট খেলা। এটা টাইম টেবিল নাই, এটা নমাজ কালাম নাই। এখানে নারী পুরুষ একাকার হয়ে ল্যাংটা হয়ে স্টেডিয়ামে নাচতেছে। স্টেডিয়ামে নাচে না, নাচে না, স্টেডিয়ামে ল্যাংটা হয়ে নাচতেছে। মুসলমান কাপের একাকার হয়ে যাচ্ছে। হারাম খেলা, বাজি লেগে খেলা হয়। এই খেলা তো যেমন হারাম হারাম হারাম, এটা জাতীয় খেলা, জাতীয় হারাম। এই খেলা জায়েজই নাই প্রথম পর্যায়ে। দ্বিতীয় পর্যায়ে বিশ্বের বুকে এটা সুনাম করেছে, সুনাম করে দেশের পরিচিতি ঘটিয়েছে। এখন ভারতের সাথে কি ঘটিয়েছে? ভারতের সাথে খেলাতে কি ঘটাইলো? প্রতিবেশী দেশের সাথে সম্পর্কে খেলার কারণে নষ্ট হয়েছে না হয় নাই? হ্যাঁ, বাঙালিদের ভিসা বন্ধ হয়ে গেছে, পেঁয়াজ বন্ধ হয়ে গেছে, চাউল বন্ধ হয়ে গেছে। আর সাংবাদিক ভাইরা প্রতিদিন বলছে, আরে আরে আরো বর্ডার বন্ধ হয়ে গেছে, চাল নাই চাল নাই পাল নাই কাল নাই। একজন ভাই তার বাবাকে নিয়ে চিকিৎসা করার জন্য গেছে, 20-25 দিন থেকে পড়ে আছে, ডাক্তার বাবুরা দেখে নাই। হঠাৎ করে 2-3টা সন্ত্রাস যে অ্যাটাক করেছে, এই বাংলাদেশ নিয়ে যা, এখানে কিসের চিকিৎসা? চরম ভাবে অপমান করেছে। যদিও ডাক্তার বাবু প্রতিবাদ করেছে তাদের। অন্য এক জায়গাতে দেখলাম চরম ভাবে তাকে অপমান করছে, বাইরে চিকিৎসা করার জন্য গেছে। তাই আমার উদ্দেশ্য হচ্ছে, বন্ধু রাষ্ট্র ইন্ডিয়া, প্রতিবেশী রাষ্ট্র ইন্ডিয়া, ইন্ডিয়ার কিছু মানুষ, সবাই না, আবার কিছু মানুষের সাথে এই যে একটা বিরোধ সৃষ্টি হলো, দেশের মধ্যে ভালোবাসা মহব্বত ছিল, এটা নষ্ট হলো কিসের কারণে? এই ক্রিকেট খেলার জন্য নষ্ট হয়েছে। এবং এটা সরকারি ভাবে নষ্ট হয়েছে, নাহলে ভিসা বন্ধ হতো না। আমার পিছনে এক ভাই বসে আছে, ভারত থেকে ঘুরে এসেছেন, আবার যাবেন, ভিসা দেওয়া হয়নি তাকে। তাহলে বোঝা যাচ্ছে মোদিজি নিজেই ভিসা বন্ধ করেছেন। কারণ মোদিজি হচ্ছে এই উগ্র হিন্দুত্ববাদী, যারা দেশের মধ্যে অশান্তি সৃষ্টি করছে, এদের সে খুব ভালোবাসে। মোদিজি নিজে একটু গন্ডগোল প্রিয় মানুষ, একটু গন্ডগোল চাইছে, যার কারণে ভিসা বন্ধ হয়েছে, প্যান বন্ধ হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে সরকারি ভাবে এটা প্রভাব পড়েছে দেশের মাঝে, পড়ে নেই। খেলা এটা কোরআন সুন্নাহ পরিপন্থী কাজ, এটাতে শান্তি আনবে না অশান্তি আনবে, এটা কোরআন সুন্নাহ বলেছে। এবং যে জাতি খেলার মধ্যে লিপ্ত হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে গোমরাহ করবে, ধ্বংস করবে, এটা কোরআন বলেছে। অমিনান নাসি মান ইয়াত্তাখিযু লাহওয়াল হাদিস, অমিনান নাসি মান ইয়াস্তাহি লাহওয়াল হাদিস বিগাইরি ইলম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কিছু মানুষ আছে এরা নিজের টাকা পয়সা সম্পদ নষ্ট করে খেলতে বসার জিনিস ক্রয় করে। এই ক্রিকেট যা কিছু ক্রয় করেছেন, টিভি হোক, ব্যাট হোক, বল হোক, যা কিছু করেছেন, সবই হচ্ছে অপচয়, সবই আল্লাহ বর্হিত কথা কাজ। যেগুলো এগুলো যায় হারাম, না খেলা যায় না দেখা যায় গেছে, একদম পুরোটাই হারাম।
এই হারামের কারণে দুই দেশের মধ্যে সম্পর্ক নষ্ট হয়েছে, বন্ধুত্ব ভালোবাসা নষ্ট হয়েছে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। ভাইয়ের আমার, খেলাকে ইস্যু করে যদি বাংলাদেশে অনেক সময় খেলা ছোট বাচ্চারা খেলতে খেলতে মারামারি করে, দুই ফ্যামিলিতে মারামারি হয় না? হয় কি হয় না? বাচ্চা মারামারি করে, বুড়ো মানুষেরা মারামারি শুরু করে। বাচ্চারা আনন্দ করেছে কেউ কাউরি সমর্থক থাকার কারণে, তখন রাজা যারা আছে, বাদশা আছে, তারাও কিন্তু ভিতরে ভিতরে ঠিকই তাই করেছে, মারামারি করেছে। এই জন্য খেলার মধ্যে কোনো কল্যাণ নাই, কোনো কল্যাণ নাই, অকল্যাণ আর অকল্যাণ। আর সাকিব আল হাসান কত কোটি টাকার মালিক হয়েছে, হওয়ার পরে আমেরিকায় থাকে, আবার হঠাৎ করে কে মাথায় দিয়েছে চলাই নেতৃত্ব কর, আমেরিকায় থাকবি তো নেতা হতে হবে, কারণ তো বয়স হয়ে যাচ্ছে, ক্রিকেট আর খেলতে পারবি না, সুতরাং এখন নেতা হতে পারবি, তাহলে পরে টাকা কামাইতে পারবি। টাকা কামানোর একটা ভালো পথ হচ্ছে নেতা হয়ে যাওয়া। আবার এই এলাকার নেতারা মন খারাপ করিয়েন না, এটা বিরাট পুঁজির একটা ব্যবসা হয়ে গেছে বাংলাদেশে। সবাই না অনেকে। আমরা রাজশাহী নেতা কর্মীদেরকে নিয়ে, সবাই না, তবে কিছু নেতা কর্মীদেরকে নিয়ে আমরা অনেকেই আমরা গর্বিত। আমি গর্বিত। রাজশাহী সিটিকে এমন ভাবে সাজানো হয়েছে, আপনারা দেখেন। মেয়র সাহেব নিজে বলেছেন, আমি 26টি দেশ ভ্রমণ করেছি না 36টি, আমি দেখেছি ওই দেশগুলোকে কিভাবে রাস্তাঘাট সাজিয়ে রেখেছে। সেদিন থেকে আমার মাথায় আছে, আমি বাংলাদেশ আমার রাজশাহীকে সাজাবো। এই ওনার বড়বয়সের কারণে আজকে রাজশাহী বাংলাদেশের সেরা শহরে পরিণত হয়েছে, ঠিক কিনা? তবে ভালো নেতা আছে, আমি মনে করি এলাকাতে ভালো নেতা আছে। ভাইয়ের আমার, ভালো নেতাদের জন্য বলছি না, কিছু নেতা আছে যারা এটাকে বিনা পুঁজির ব্যবসা মনে করে, আর জনগণের টাকা চুরি করে সুইস ব্যাংকে রাখে। সুইস ব্যাংক সম্পর্কে যখন আলোচনা শুরু হয়েছে, দ্রুত টাকা সরিয়া বিভিন্ন ব্যাংকে এই বাঙালি রেখে দিয়েছে। বাঙালি এত পচা, নিজের মাটি ওকে ভালো লাগে না, এই দেশের টাকা নিয়ে যে ভিন দেশে বাড়ি গাড়ি করে থাকে। আর একটা কথা বলি, যে নেতা নেত্রীদের সন্তানেরা ইউরোপ আমেরিকায় থাকে, স্থায়ী ভাবে বাড়ি গাড়ি করে ফেলে ওখানে বসবাস করে, ক্ষমতা থাকলে বেটা বেটিরা ছেলে মেয়েরা সব বাংলাদেশে আসে, ক্ষমতা না থাকলে পালিয়ে যায়। এরা এদেশের নেতা নেত্রী হওয়ার যোগ্যতা রাখে না, এরা এদেশকে ভালোবাসে না। সুতরাং আমি বলবো, সমস্ত নেতা নেত্রী যারা অন্য দেশে ইউরোপ আমেরিকায় নিজের সন্তানদেরকে স্টাবলিশ করেছে, স্থায়ীভাবে নাগরিকত্ব দেওয়া হয়েছে, এরা নেতা নেত্রী হওয়ার যোগ্যতা রাখে না। এদেরকে ভোট দিয়ে নেতা নেত্রী বানানোর কোনো দরকারই নেই। কি ব্যাপার, ভয় খেয়ে গেছেন না? সবাই ভয় খেয়ে গেছেন? আমি বক্তব্য দিলাম, আমি ভয় খেলাম না, আপনারা ভয় খেয়ে গেছেন? হ্যাঁ, দেশ যারা চালাবে তারা যদি দেশে না থাকে, তাহলে দেশ কিভাবে ভালো হবে? কোনোদিন ভালো হতে পারবে না। ভাইয়ের আমার, আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। আকীদা কালিমার উপরে আওয়াজ হয়েছে, কালিমা যদি ঠিক না থাকে তাহলে পরে আপনার কবরও ঠিক থাকবে না। এই জন্য ভাইয়ের আমার, আকীদার উপরে একটা বই আছে, ইসলামী সহিহ আকীদা, প্রত্যেকটি সন্তানের হাতে থাকা দরকার। ছোট ছোট বাচ্চাদের জন্য 91টি আল্লাহ সম্পর্কে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে 73টি আছে, 25 জন নবীর নাম আছে। আপনারা বইটা নিয়ে যাবেন, দুরূদের উপরে বই আছে। ইন্নামা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের বর্ণনা দিচ্ছেন, সানুআযিবুহুম মাররাতাইন সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিল আযীম, আমি তাদেরকে দুইবার করে শাস্তি দেব, একবার দুনিয়াতে দিব আর একবার কবরে দিব। অন্য মুফাসসিরিনে কেরাম বলেছেন, দুইবার শাস্তি দিবেন এই মুনাফিকদেরকে, অর্থাৎ একবার দুনিয়াতে দিবেন আর একবার কবরে, অর্থাৎ হাসরের ময়দান পর্যন্ত দিবেন। সুতরাং যারা মুনাফিক, যারা কোরআন সুন্নাহ বুঝে না, নিজের অন্তরে কুফরি গোপন করে, যারা বলে আমরা মুসলমান কিন্তু আসলে মুসলমান নাই, অন্যদের এজেন্ডা হয়ে কাজ করে, তাদের জন্য এই হচ্ছে দুঃসংবাদ অথবা সুসংবাদ তাদের জন্য, যে তাদের জন্য আপনার দুইবার শাস্তি হবে, দুনিয়াতে হবে, আখিরাতে হবে। এরপরে ইউরাদ্দুনা সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিল আযীম, তারপরে চিরস্থায়ী জাহান্নামে তাদেরকে নিক্ষেপ করা হবে। বলেন নাউযুবিল্লাহ। ভাই আমার,
চিত্র জগৎ দেখেছেন আপনারা? হ্যাঁ, নাম ধরে বলবো? চিত্র জগতে যারা কাজ করেন, রাজীব না কি নাম যেন একজন ভিলেন ছিলেন, খুব দাপটের একজন চিত্র জগতের একজন নেতা ছিলেন। কি নাম? রাজীব না কি? লাস্টে রাজীব আছে। রাজীব টাকা পয়সা বহুত কামাইছেন। তারপরে আর একজন শিল্পী ছিল না, কয়েকজন শিল্পী গলায় সমস্যা হয়ে যায়, ক্যান্সার হয়ে যায়, সব কিছু বিক্রি করতে 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 একদম ফকির হয়ে যায়। যিনি রাজীব দাপটের, যিনি একজন অভিনেতা ছিলেন, তিনাকে মরণের আগে ছবি ইউটিউবে ভেসে বেড়াচ্ছে, দেখিয়ে। উনি বিএনপি সমর্থক ছিলেন। তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কাছে টাকা উনি সহযোগিতা চেয়েছিলেন, সাহায্য চেয়েছিলেন। 2 লক্ষ টাকা তাকে সাহায্য করেছিলেন। দেখেন দুনিয়াতে কিভাবে শাস্তি দিয়েছেন আল্লাহ। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু, যারা দুনিয়াতে মুমিনদের মাঝে ফাহিশা, অন্যায়, অশ্লীল ছড়ায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কঠিন শাস্তি দিবে, দুনিয়াতে দিবে, আখিরাতে দিবে। এবার চিন্তা করবে, চিত্র জগতে যারা গান গেয়েছে, অশ্লীল গান গেয়ে যারা এই দুনিয়াতে, এই বাংলার জমিনে জমিনে কানাচে কানাচে অশ্লীল গান ছড়িয়ে দিয়েছে, তাদের মরণের আগে আগে দেখে নেবেন তাদের কি অবস্থা হয়। শিল্পীদের এই শাস্তি এই জন্য আল্লাহ দিয়েছেন, শিল্পী যদি সুন্দর করে গানগুলো না গাইতো তাহলে পারে জনগণ শুনতো না আর ওদিকে দৌড়াতো না। এই জন্য শিল্পীদেরকে আল্লাহ কঠিন শাস্তি দিয়েছে। আপনি দেখবেন এদের কঠিন ভাবে মৃত্যু হয়। নাউযুবিল্লাহ। ভাইয়ের আমার, আপনার আমার সেই মৃত্যুকে স্মরণ করতে হবে। মৃত্যু এমন একটা জিনিস, এটা কাউকে ছাড়বে না। আল কবর আউয়ালু মানাজিলিল আখিরাহ, আখিরাতের একদম প্রথম ঘাঁটি হচ্ছে কবর। ফাইন নাজা, যদি এখানে বেঁচে যায় আব্দু মিনহু হয়ে কবর থেকে, ফামা বাদাহু আইসার মিনহু, তাহলে পরের যে ঘাঁটিগুলো আছে এগুলো খুব আসান হয়ে যাবে। এই জন্য কবর হচ্ছে খুব কঠিন। কোরআন শিখতে হবে, কোরআনের ভিতরে যা আছে জেনে শুনে ঈমান আনতে হবে, এরপরে আমল করতে হবে। এই 3টি গুণ যদি থাকে তাহলে আগের 3টি প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন। ভাইয়ের আমার, আপনাকে বলেছিলাম একটু মানহাজের কথা বলবো। মানহাজের কথা একটু কয়েক মিনিটের মধ্যে শুনিয়ে দিচ্ছি আপনাকে, বেশি সময় নেব না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছিল না করেনি? কারা করেছিল বলতে পারবেন? যারা হত্যা করেছিল তারা নিজকে মুসলমান বলতো না? বলতো না? মুসলমান দাবি করত। এরা বুড়ো মানুষ ছিল না যুবক ছিল? সবাই যুবক ছিল। এদের বাড়ি কোথায় ছিল বলেন তো? বসরা, কুফা আর মিশর। কোথায় ছিল বাড়ি? বসরা, কুফা মানে ইরাক, এখন ইরাকের ভিতরে এটা, আর মিশর, এটা তো জানেন। কয় হাজার ছিল এরা বলেন না? শোনেন নি এগুলো? আমাদের বক্তব্য আপনারা শুনবেন কেন? আপনারা তো ফাটাফাটি ওয়াজ শুনেন, শিক্ষামূলক ওয়াজ তো শুনবেন না আপনারা। কে কে তো ফাটাইতে পারে তার বক্তব্য আপনাকে ভালো লাগে, কারণ এখন বাংলাদেশে খালি ফাটাফাটি চলছে। হয় আজগবি কথা বলতে হবে যেটা কোরআনে হাদিসে নাই, একদম নতুন কথা বলতে হবে, আর না হয় ফাটাফাটি করতে হবে, তাহলে পরে আপনাকে ভালো লাগে। শিক্ষণীয় অর্থ আপনারা শিখবেন না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছিল মতান্তরে 6000 যুবক। এরা সবাই পাক্কা সাচ্চা মুসলমান নিজকে দাবি করত। এবার বলেন এরা কি ঠিক ছিল না ভুল পথে ছিল? কেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাজত্ব চালান তখন লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম বেঁচে আছেন। প্লাস উনি হচ্ছেন জান্নাতের সার্টিফিকেটধারী একজন সাহাবী। তৃতীয়, উনি হচ্ছেন খলিফাতুল মুসলিমিন, সমস্ত মুমিনদের খলিফা উনি। চতুর্থ হচ্ছে সবথেকে বড় শরফ এবং মর্যাদা, তিনি দুইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যার দামাতা। বলেন সুবহানাল্লাহ। এত মর্যাদাপূর্ণ একজন সাহাবী, তাকে মুসলমান যুবকরা হত্যা করেছিল। এরা মুসলমান ছিল, নিজকে মুসলমান, পাক্কা সাচ্চা মুসলমান মনে করত, আর সাহাবায়ে কেরামদেরকে মনে করত এরা ভুল পথে আছে। এরা উসমানের প্রতিবাদ করে না। এরা কি করে না?
উসমানের প্রতিবাদ করে না, এরা ভুল পথে আছে। এজন্য মদিনার মক্কার সাহাবায়ে কেরামদেরকে বাদ দিয়ে বসরা, কুফা, মিসর থেকে ৬০০০ যুবক এসে ৪০ দিন গৃহবন্দী করে রেখে উসমান রাদিয়াল্লাহু তাআলাকে নির্মমভাবে হত্যা করে। এবার বলেন, আবু তাহা আদনান যুবকদেরকে যে দাওয়াত দিচ্ছে, গোটা বাংলাদেশ, পাকিস্তান, ভারত, সৌদি আরব, আরব দেশের সমস্ত ওলামায়ে কেরামের বিপক্ষে দাওয়াত হচ্ছে আবু তাহা আদনানের। এবং ওই উসামা, কার যেন নাম বললো, উসামা কি যেন, আলী হাসান হুসাইন কি যেন, উসামা, আলী হাসান উসামা, এরা হচ্ছে খারিজি। এরা হচ্ছে খারিজি যারা মদিনা বিশ্ববিদ্যালয় থেকে সার্টিফিকেট নিয়ে এসে কোরআন সুন্নাহর আলোকে মক্কায় মদিনায় রেখে যাওয়া ইসলামের প্রচারক, তাদেরকে এরা হেয় প্রতিপন্ন করে, তাদের বক্তব্যকে উড়িয়ে দেয়, ঘন্টাওয়ালা সাহেব বলে তারা ঠাট্টা মস্করা করে। আর এদেশের লাখো যুবক তাদের ভক্ত, এরাই হচ্ছে সেই খারিজি যারা ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করেছে। আবু তাহা আদনান সহ আলী হাসান উসামা যে পথে মানুষকে দাওয়াত দিচ্ছে, এরা আগুন লাগাচ্ছে বাংলাদেশের মাটিতে। ভবিষ্যতে এরাই আপনার সরকারের বিপক্ষে, যেমন তার আগে ওলামায়ে কেরামদেরকে এরা হত্যা করবে। এই দিন এক সময় হয়ে গিয়েছিল যখন জিএমবি বাংলা ভাই এদেশের মাটিতে কাজ করছিল, ওই সময় আপনার কিছু কিছু আলেমদের বিপক্ষে এদের আপনার মিশন ছিল, যারা তাদেরকে সমর্থন করত না তাদেরকে তারা দুশমন মনে করত এবং সুযোগ পাইলে তাদেরকে হত্যা করত। ঠিক এরা এ পথে ডাকছে। ভাইয়ের আমার, এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করেছিল। কারা করেছিল বলেন? কারা করেছিল? আরে কুফাতে হত্যা হয়েছিল। কে করেছিল? ওই কুফার মানুষই হত্যা করেছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে হাসান রাদিয়াল্লাহু তাআলাকে বিষ খাইয়ে মারা হয়েছিল। কারা মেরেছিল? ওই কুফার বসরা মানুষেরা মেরেছিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারা হত্যা করেছিল কারবালার ময়দানে? বলেন। ওই কুফা বসরা মানুষে হত্যা করেছিল। এই কুফা বসরার মানুষ যারা হুসাইনকে হত্যা করেছিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার পর তাদের নাম দেয় শিয়া। শিয়াদের মিশন হচ্ছে সাহাবায়ে কেরামের বিপক্ষে মানুষকে দাঁড় করানো। ওই শিয়াদের যারা আপনার শরবত পান করেছে, জুস পান করেছে, তারাই বর্তমানের আবু তাহা আদনান, তারাই আলী হোসেন না হাসান হুসামা, আলী হাসান হুসামা, এরাই হচ্ছে হিজবুত তাওহীদ নাম দিয়েছে হিজবুশ শয়তান লিডার সেলিম। এরাই হচ্ছে তারা। এক একজন এক এক সূরাতে মানুষকে ধোঁকা দিচ্ছে। আব্দুল্লাহ বিন সাবা, আবু তাহা আদনান, আলী হাসান উসামার সূরাতে তার আকৃতিতে মুসলমানদের মধ্যে ঢুকে যুবকদেরকে ওলামায়ে কেরাম, সাহাবায়ে কেরামদের বিপক্ষে দাঁড় করে ওসমান, আলী, হাসান, হুসাইনকে হত্যা করেছিল। এরাই হচ্ছে সেই মানুষ। তাদের উত্তরসূরি হচ্ছে বর্তমানে আবু তাহা আদনান আর আলী হাসান উসামা এরা। এবং হিজবুল্লাহ নাকি হিজবুত তাওহীদের নাম দিয়েছে হিজবুশ শয়তান সেলিম, এরাই হচ্ছে তাদের উত্তরসূরি। ইতিহাস আপনারা জানেন না। আজকে আফগানিস্তানের যুদ্ধ 20 বছর 25 বছর থেকে চলেছে। ওরা গিয়েছিল আমেরিকাকে ডেকে নিয়ে এসে ক্ষমতা তালেবানদের থেকে ছিনতাই করে শিয়াদের হাতে উঠিয়ে দেওয়া হয়েছিল। ইতিহাস আপনারা জানেন না, আবু তাহারা ঠিকই জানেন। এরা হচ্ছে সেই শিয়াদের একদম কোরআনকৃত গোলাম, শিয়াদের এজেন্ডা হিসাবে এরা কাজ করছে। এদেশের মুসলমান বুঝে না, যার কারণে মদিনার আলেমদেরকে তারা আপনার মূল্যায়ন করে না। কলেজে লেখাপড়া করে এখন নাকি বাংলাদেশের এরা হিরো হয়েছে। এরা নাকি স্কলার, কেউ আবার লেখে শাইখ, কেউ বলে মধ্যমণি, কেউ আবার যুবকদের আইডল, কেউ আবার বলে শয়তানদের আইডল, নানা রকম তাদের।
তাদের মাহফিলে লোকজনের অভাব নাই। একদম আব্দুল আমিন সাবা যেভাবে সাহাবায়ে কেরামদের বিপক্ষে যুবকদেরকে দাঁড় করিয়েছিল, ঠিক আবু তাস আদনান আর আলী হাসান উসামা এরা সেই কাজই করছে, যার কারণে যুবকের ঢল তাদের মাহফিল গুলোতে হয়। এই মুসলমানের যুবকেরা সাবধান, সতর্ক হয়ে যাও। ইতিহাস খুলে দেখো, মুসলমানদের মাঝে ডিভাইডেড সৃষ্টি করেছিল কারা? আফগানে যুদ্ধ লাগিয়েছিল কারা? সাদ্দামকে ইস্যু করে ইরাকের যুদ্ধ লাগিয়ে লক্ষ লক্ষ নারী পুরুষ সৈনিক মুসলমানদের মা বোনদেরকে ধর্ষণ করিয়েছিল, হত্যা করেছিল কারা? ইতিহাস করে দেখো। লেবাননের গাদ্দাফিকে হত্যা করেছিল, ওই লক্ষ লক্ষ নারী পুরুষকে হত্যা করেছিল কারা? এই শিয়ারা। সিরিয়াতে লক্ষ লক্ষ নারী পুরুষকে হত্যা ধর্ষণ করেছিল কারা? এই বাদশার শিয়া, এই শয়তানেরা। ফিলিস্তিনে যুদ্ধ লাগিয়েছে কারা? ফিলিস্তিন আমাদের হাত থেকে হাত ছাড়া করেছে কারা? এই গাদ্দার শিয়ারা। মুসলমানদের মধ্যে ঢুকে আগুন লাগিয়েছে তারা। আমরা ইতিহাস গোড়ার থেকে টেনে বলি, বলতে গিয়ে ওখানে যখন ইতিহাস দুই একটা কথা কোন শায়েখ হয়তো বলেছে, ইহুদিদের ব্যাপারে কিছু বলেছে, তারপরে কোথায় কোথায় ভুল করেছে মুসলমান, ওই কথাটাকে কাট করে লাগিয়ে দিয়ে আজকে মদিনার ওলামায়ে কেরাম যারা মদিনার থেকে যারা সনদ প্রাপ্ত হয়ে প্রকৃত ইসলামের দাওয়াত যখন এই দেশের মাটিতে দিচ্ছে, তাদের পায়ের নিচে মাটি যখন থাকছে না, দেখছে আমাদের গোবর ফাঁস হয়ে যাচ্ছে। এই মদিনার পাড়া আলেমেরা মাদারীরা যদি দেশের আনাচে কানাচে ওয়াজ করে, তাহলে আমাদের আসল পরিচয় বের হয়ে আসবে, যার কারণে এরা উঠে পড়ে লেগেছে। আবু তাআদের মতো মূর্খ কিভাবে একজন মাদারী আলেমের বিপক্ষে জবান খুলতে পারে? কার পুরুষের দল কোথাকার? শিক্ষা নাই, শিক্ষা নাই, তোমাদের দীক্ষাও নেই, বিবেক বুদ্ধিও নাই, সব হারিয়ে ফেলেছে। একজন কলেজ ইউনিভার্সিটির ছাত্র হয়ে বড় বড় আলেমদের বিপক্ষে কেমনে কথা বলে তোমাদের সামনে? যুবকেরা সাবধান থাকো। এবং ধন্যবাদ জানাচ্ছি শাহবাজ না এটা, হ্যাঁ, শাহবাজপুরের যুবকদেরকে, যে যুবকেরা সত্য জিনিস জানে বলে আজকে আমাকে এখান থেকে নিয়ে এসেছে। ভাইয়ারা আমার কাছে পত্র এসেছে, আমার লিখিত বই স্টেজে আছে, একটা করে হাতে নিয়ে যাবেন। হ্যাঁ, গাড়িতে, আচ্ছা গাড়িতে আছে, উত্তর সাইডে আছে, আপনার নিয়ে যাবেন। ভাইরা, আপনার আলোচনার সারাংশ কথা হলো, কবর খুব ভয়ঙ্কর জিনিস। কবরের পরিস্থিতি আপনাকে এখনই নিতে হবে। কবরে পাস করার জন্য একটাই, আপনাকে কালিমাওয়ালা মুসলিম হতে হবে। কালিমাওয়ালা মুসলিম নিজে হবেন, সন্তানকে করবেন। বক্তব্য চালু আছে না নাই মসজিদে? পুরানা ইতিহাস ঐতিহ্য, এটাকে নষ্ট করবেন না। ভালো বিজ্ঞ একজন কারি দিয়ে বক্তব্য পরিচালনা করুন। এবং এলাকায় মাদ্রাসা না থাকলে একটা মাদ্রাসা কমপক্ষে হিফজখানা চালু করেন। প্রাথমিক শিক্ষাটা দিবেন। রাজশাহীতে আমার মাদ্রাসা দারুস সুন্নাহ সালাফিয়া, কিছুদিন আগে সমাপনী অনুষ্ঠান হয়েছে, বিদায়ী অনুষ্ঠান হয়েছে। সেখানে আপনারা যদি শুনেন বুঝতে পারবেন, ছোট ছোট বাচ্চারা আকীদা কিভাবে বলতে পারে, ছোট ছোট বাচ্চারা ইংলিশ বলতে পারে, আরবিতে অনেকগুলো কথা বলতে পারে আমাদের বড় ছেলেরা। দাওরা কোর্স আছে, শিশুর থেকে 6 পর্যন্ত আছে। তারপরে আপনার 6 থেকে 7, 8 যাবে। 8 এ যাওয়ার পরে 3টা রাস্তা, 8 এর পরে 9, 10 দিয়ে দাখিল যাবে। এরপরে পর্যায়টা হাফেজে কোরআন, অথবা 8 পাস করেছে এমন বাচ্চা কোরআন পড়তে পারে ভালো করে, অথবা যে কেউ কবি মাদ্রাসায় মিজান পড়েছে, এই ছাত্রগুলো এই দাওরা কোর্সে ভর্তি হতে পারবে। দাওরা কোর্সে 2 বছর পড়ার পরে পৃথিবীর যে কোনো আরবি পড়তে পারবে, আরবিতে কথা বলতে পারবে, লিখতে পারবে। মাদ্রাসা শুরু করার সময় বলেছিলাম 3 বছর, এবার বলে গেলাম 2 বছর। 2 বছর আগেই পারবে, বেশি থেকে বেশি 2 বছর বললাম। ভাইয়ার আবার এখানে দিবেন। মহিলাদের জন্য বাংলাদেশে যদি বলা হয় পর্দার সাথে 100 মেনটেন করে, এই বাংলাদেশে মহিলা মাদ্রাসা নাম্বার 1 এ যদি খুঁজতে চান, তাহলে আমি মুখলিস বলতে পারবো জোর গলায়, আমার মাদ্রাসা সেটা হচ্ছে নওগাঁ, সাপাহার, দিঘিরহাট ঈদগাহ সংলগ্ন মাদ্রাসা। যেটা ভুল করবেন না, আরো মাদ্রাসা আছে। এই জন্য ঈদগাহ সংলগ্ন মুখলিসুর রহমান মাদারীর মাদ্রাসা, ওখানে মুখলিসুর রহমান মানে চিনে, ছোটকাল থেকে মানুষ এসে নামে। তাই এক মহিলার 3 ছেলে, তবে এক ছেলে তার মাকে দেখাশোনা করে।
এখন মা তাকে জমি দিতে চাইছে, এই জমি সেই ছেলেকে নিবে কি নিতে পারবে না, দিতেও পারবে না। যদি নেই এবং দেয় দুজনই জাহান্নামে যাবে, কোনো শব্দ ছাড়া। ছেলে জুলুম করেছে, দেখে না, খাইতে দেয় না, দেখে না, শুনে না, খোঁজ খবর রাখে না, কিয়ামতের দিন তার বিচার হবে। কিন্তু আপনি বিচারে কাঠগড়া দাঁড়াবেন না, আল্লাহর উপর ছেড়ে দেবেন। যে সন্তান আপনাকে দেখে, আল্লাহ তার জানে মালে বরকত দিবে, সে একদিন ধনী হয়ে যাবে, আপনার টেনশন করা লাগবে না। মা বাপের সেবা করলে আল্লাহ এমনি জানে মালে বরকত দিবে, এই জন্য ভুল করবেন না, খালি দোয়া করবেন, দোয়া করলে ইনশাল্লাহ দেখবেন সব হয়ে যাবে। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমাদের গ্রামে একটা মসজিদ ছিল, শুধুমাত্র কমিটি সদস্যের দ্বন্দ্বের কারণে পরপর আরো 3টা মসজিদ হয়েছে। আমি সাধারণ মুসলিম, আমার জন্য কোনো মসজিদে সালাত পড়া বৈধ? আপনার বক্তব্যের মাধ্যমে তুলে ধরলে আমার মতো আরো সাধারণ মুসলিম উপকৃত হবে। গন্ডগোল করে সদস্য হওয়া নিয়ে মসজিদ যদি নির্মাণ হয়, ওই মসজিদে সালাত হবে না, পুরানো মসজিদে সালাত পড়তে হবে। কথা বলছেন? গন্ডগোল করে সদস্য ভাগাভাগি পদ নিয়ে মারামারির জন্য মসজিদ নির্মাণ যদি হয়ে থাকে, নতুন মসজিদে সালাত হবে না, পুরানো মসজিদে ফিরে যেতে হবে। এই জন্য সব মসজিদ ভেঙে দিয়ে, সবগুলো ভেঙে দিয়ে মিডল পয়েন্টে বড় করে বড় জায়গা নিয়ে মসজিদ প্লাস মাদ্রাসা নির্মাণ করেন। আর 4টা মসজিদের জায়গা বিক্রি করে দেন, বিক্রি করে ওই টাকা দিয়ে বড় জায়গা করে একটা মসজিদ করেন। আর কোনো সদস্য রাখবেন না, আমাকে মোতাওয়াল্লি করবেন, জীবনে দখল টখল করতে আসবে না, মসজিদটা ঠিক মতো চালাই দিব ইনশাআল্লাহ। আর কাউকে কোনো সদস্য করা লাগবে না। নাম কেউ আসতে কিছু সদস্য বানিয়ে রাখবেন, নাম কেউ আসতে, যারা পদ চায় না, যে পদ চাই তাকে দিবেন না। মসজিদের সদস্য যারা হবে একদম আল্লাহর প্রতি এক কথা পাক্কা মুমিন হতে হবে, নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে, যাকাত 100 পালন করতে হবে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না, এমন গুণ 4টা যদি থাকে তাহলে মসজিদের সদস্য হতে পারবে না। আর সদস্য হওয়ার যোগ্যতা রাখে না। গরিব হোক ফকির হোক তাদের কোনো সমস্যা নাই। যে বলবে আমার ইমাম যা চাইবে তাই বলবে, কোন হাদিস থেকে কথা বলতে পারবেন না, ওই হলো সদস্য হওয়ার যোগ্যতা রাখে। আর ইমাম যদি কাউরি চেহারার দিকে দেখে ভয়ে সত্য কথা না বলে, তাহলে ওইটাই মসজিদের সদস্য হতে পারবে না। ও যত কোটিপতি হোক আর যত বড় নেতা হোক, ওকে মসজিদের সদস্য করা যাবে না। বুঝেছেন না বুঝেন নাই? নাম ওলা ইল্লাল্লাহ কোরআনে বলে দিয়েছে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, এরাই মসজিদের আবাদকারী। আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। এই ইমাম সত্য কথা বলে একই রাখবো, এটাই মোতাওয়াল্লি। যদি চামচাগিরি করে ইমামতি কেউ নেয়, তাহলে ওই ইমামতি হওয়ার যোগ্যতা রাখে না, ইমাম হওয়ার যোগ্যতা রাখে না, আর ওই সদস্য পদ থাকার যোগ্যতা রাখার যোগ্যতা রাখে না। দুটাকে আউট করতে হয়। বুঝেছেন কথা? আল্লাহর কসম আমি জানি না কার কোনটা মসজিদ, কে কারা ডেকেছেন। হয়তো নতুন মসজিদের কমিটি আমাকে ডেকেছেন, হতে পারে। আমি কিন্তু কিচ্ছু জানি না। আমি কোরআন সুন্নাহর আলোকে কথা বলে গেলাম। 4 মসজিদ ভেঙে একটা করবেন, 4টার জমি বিক্রি করে দেন, করার পরে এক জায়গাতে করেন। ওই মসজিদ গুলো বিক্রি যে করবেন, কি করবেন এখন জমি? কিছুদিন আগে আমাকে কালকে না পরশু ফোন দিয়েছে যে পুরানা মসজিদটাকে মসজিদ একটা ভয়া হয়েছিল, আবার বুঝসুঝ করে এক জায়গাতে করতেছে। আর ওই মসজিদে যে সালাত পড়েছে, কি করবে ওটা? হুজুররা ফতোয়া দিয়েছে ওকে আজীবন ঘেরে রেখে দিতে হবে। বোকা মুফতি, লেখা নাই পড়া নাই, ফতোয়া দেয় উল্টা। ওরা বিক্রি করে দেয়া গোয়াল ঘর বানানোর সমস্যা নেই। কথা বুঝেছেন? এবার ওই টাকাটা ঢেলে লাগাই দিবেন। আমার যখন এই কাপটাকে বিক্রি করে দিলাম, তখন আমার থাকলো না। কথা বলছেন? মসজিদ বিল্ডিং ভাইয়া ফেলেন, অথবা কোনো কাজে লাগান, অন্য কাজে লাগান। সব টাকা এক জায়গা করে একটা মসজিদ করেন, কারণ পুরানাতে যাব না, তাহলে এক জায়গায় 5ম জায়গাতে এটা নির্মাণ করেন। ঠিক আছে ভাই? বুঝেছেন তো? আর না হলে পরে বুঝেন, সদস্য ভাগাভাগি নিয়ে নিজের ব্যক্তির কারণে যারা মসজিদ নির্মাণ করে, ওই মসজিদে সালাত হবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। একজন জেনে শুনে শিরক বা কুফরিকারী, তার তওবা করার মাধ্যম, জি, সে তওবা করবে যে আল্লাহ আমি ভুল করেছি, আর করব না। আর কখনো কুফরি শিরকি কাজ করবে না। কুফরি কাজ মানে ঈমান থেকে বেরিয়ে গেছে, শিরক আকবার মানে ঈমান থেকে চলে গেছে, বেরিয়ে গেছে, কাফের হয়ে গেছে। কুফরি করলে কাফের বলা হয়,
আর শিরক করলে মুশরিক বলা হয়, হিন্দু বলা হয়। সুতরাং দুটাই ভয়ঙ্কর। কাজে তওবা করবে আর জীবনে কাজগুলো করবে না। আর কিভাবে মুমিন হয়ে চলবেন, আমার এই বইটা নিয়ে যাবেন, ইসলামী সহিহ আকীদা। কিভাবে সালাত পড়বেন, ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারের সালাতটা আছে, এটা পড়েন। তারপরে যদি কোনো সমস্যা মনে করেন, আমরা তো আছি, জিজ্ঞাসা করবেন ইনশাআল্লাহ। নারী ও পুরুষের ফরজ গোসল নিয়ে বিস্তারিত বলবেন। নারী পুরুষের গোসলের একটাই নিয়ম, পুরো শরীরের কোথাও যেন ভিজা শুকনো না থাকে। আর বিস্তারিত শুনলে পারে, প্রথমে উজু করবেন যেভাবে সালাতের জন্য করেন, পা ধুইবেন না, তবে প্রথমে কুলি করবেন গড়ে গড়ে করে, এভাবে একদম পুরো অ্যাঙ্গেলে যেন পানি পৌঁছে যায়। এরপরে নাকটাকে ভালো করে পরিষ্কার করবেন, একদম নরম জায়গা পর্যন্ত যতদূর নেওয়া যায়। সিয়াম অবস্থা থাকলে সাবধানে করেন, অত বেশি করেন না যে সিয়াম নষ্ট হয়ে যায়। যতটুকু সম্ভব অতটুকু করবেন। উজু হয়ে গেছে, পা ধোয়া বাকি আছে, এবার মাথা ধোন। আগে ভালো করে কচলা কুচলা ভালো দিয়ে, এরপরে ডান দিক, এরপরে বাম দিক, এরপরে ডান দিক বাম দিক, উজু তো করাই আছে, হাত ধোয়া আছে। এরপরে লাস্টে পা ধুয়ে বের হয়ে যাবে। যখন গোসল কমপ্লিট, পা এবার পা ধুয়ে ফেলে, ধুয়ে আপনি বেরিয়ে যান, ঠিক আছে। আর নারীদের জন্য জি, উলঙ্গ করে গোসল করাটাই উত্তম। উলঙ্গ হয়ে কাপড় বস্ত্রহীন হয়ে গোসল করাই উত্তম, পুরা পরিষ্কার করা যায়। প্রথম যে উজু করেছেন এটা ফরজ গোসল উজু করেছেন, সালাতের ইবাদতের জন্য না, এই জন্য উজু করতে হবে। আর যদি আপনি নিয়াত করেন সাধারণ গোসল করছেন, যে এই উজু করলাম আমি, প্রত্যেক গোসলের আগে উজু করতে হয়, এটা সুন্নাত। এই উজু দিয়ে আমি, অথবা আপনি উজু করেন নাই, পুকুরে ডুব দিচ্ছেন বা গোসল করছেন, নিয়াত করলেন যে আমার তো পুরো শরীর ধোত হয়ে গেল, উজুর যা কাজ ছিল হয়ে গেল, আমি আজকে সালাত পড়বো, সালাত পড়তে পারবো, তবে সুন্নাতের উপর আমল হলো না। এই জন্য আমি নিজে গোসলের পরে আবার উজু করি। আর উলঙ্গ হয়ে উজু করা, গোসলটাকে গোসল করা, এটা জায়েজ আছে। যেহেতু আপনার গোসলখানা রয়েছে, বাইরের মানুষ কেউ দেখতেছে না, একদম নিরাপদ, তাহলে উলঙ্গ হয়ে গোসল, বস্ত্রহীন হয়ে গোসল করা জায়েজ আছে, কোনো সমস্যা নেই। বস্ত্রহীন হয়ে গোসল করলে আপনার আরো তৃপ্তি হয়, যেটা আমার পরিষ্কার হয়েছে, বুঝে আসছে না, এই জন্য কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। বিয়েতে কবুল বলার সময় স্বামী ছাড়া অন্য কারো নিয়ত কবুল বললে বিয়ে শুদ্ধ হবে কি? এখানে তো কবুল করা হচ্ছে সলিমুদ্দিনের জন্য, আর তুমি অন্য নিয়াত করবে মানে পাগলামি করার জায়গা পাও না, খবরদারি কাজ করবে না, বিয়ে হবে না তোমার। অন্য নিয়তে কবুল বললে বিয়ে হবে না, এটাই হবে, এটাই যেটা দিয়ে কথা বলছো তোমার, বুঝছো না? তোমার মনের খবর আমরা জানি না, সমাজ বিয়ে দিয়েছে এই মেয়ের সাথে, কাজে কবুল মানে এই মেয়েকে কবুল করছো। এরপরে যদি অন্য মেয়ে নিয়াত করে, ডান্না দিয়ে পিটাইবে, ঠান্ডা করে দেবে, পাগলামি করে। এই ছেলে পিলে কত বদরে দুষ্ট। হ্যাঁ, ছেলে বিদেশে, মেয়ে বাংলাদেশে। ছেলে যদি নির্ঘাত মনে হয় যে হ্যাঁ এটা কলিমউদ্দিন, সন্দেহ নাই, অথবা ভিডিও মোবাইলে সরাসরি দেখছেন, দেখে দেখে বিয়ে পড়াবেন, কোনো সমস্যা নাই, বিয়ে একদম 100% বিশুদ্ধ। কারো দেওয়া টাকা বা পশু দিয়ে কুরবানি করলে কুরবানি বিশুদ্ধ হবে কি? ভিডিও কলের মাধ্যমে বিবাহ শুদ্ধ হয় কি? আরে হয়ে গেছে এটা। পরের টাকা দিয়ে কুরবানি দিলে কুরবানি হবে, তবে শ্বশুরের টাকা দিয়ে হবে না, বাধ্য। কুরবানি না দিলে পারে জামাই মন খারাপ করবে, বিহাইনেরা মন খারাপ করবে, সুতরাং কুরবানি একটা পাঠাই দিলাম, টাকা পাঠাই দিলাম। অথবা ছোট ভাইকে টাকা দিয়েছে, মেজো ভাইকে যদি শ্বশুর টাকা না দেয়, মেয়ে মুখ পাবে না, সুতরাং লজ্জায় পড়ে টাকা দিচ্ছে। এই টাকা দিয়ে কুরবানি দেওয়া হারাম, এই টাকা নেওয়া হারাম, এবং এই টাকা ফেরত না দিয়ে কবরে গেলে কিয়ামতের দিন এই কারণে জাহান্নামে যেতে হবে, যতক্ষণ টাকা ফেরত না। যারা যৌতুক নিয়েছেন, যারা ছেলের বিয়ে দিয়ে বিয়ে থেকে টাকা নিয়েছেন, বিয়ে দক্ষিণবঙ্গে বিহাইন বলে কি? কাকে? শালিকে বলে বিহাইন, শালিকে কি বলে? বিহাইন বলে। ওই বিহাইন না, আমাদের নোয়াগার ভাষায় বলছি,
ছেলের শ্বশুর শাশুড়িকে বিয়ে দিয়েছে। ছেলের শ্বশুর শাশুড়ি, মেয়ের শ্বশুর শাশুড়ি, একে বিহাইন বলে আমাদের এলাকায়। আপনারা কি বলেন? হ্যাঁ, ঠিক আছে। তো আমার তো অভিজ্ঞতা আছে কিছু গায়েবান্ধা বাবা। তো সুতরাং বিহাই এর ভয়ে, জামাইয়ের ভয়ে, প্রতিবেশীর ভয়ে আপনাকে টাকা দিয়েছে। আপনি বিহাই থেকে টাকা নিয়েছেন, ছেলে এত আমার শিক্ষিত, কেন দিবেন না টাকা? হ্যাঁ, সুতরাং কিয়ামতের দিন যতক্ষণে টাকা ফেরত না দিবেন, আপনি জান্নাতে তো যাওয়া দূরের কথা, জাহান্নামে যেতে পারবেন না। তুই কি হুজুর গায়ের জোরে বলে না, এটা হাদিসে আছে। জাহান্নামে যাবে, তখন বলে এই যাও, কই যাও? আমি জাহান্নামে যাচ্ছি। জাহান্নামে যাবে কই? তুমি যে আমার থেকে টাকা নিয়েছিলে ওটা দিয়ে যাও। আরে এমনিতে জাহান্নামে, আমি আবার টাকা নিয়ে দিব কোথেকে তোমাকে? আমাদের নেকি কিচ্ছু নাই, কোনো নেকি নাই, আমার পাপ আছে, আমার পাপ কেন নিয়ে যাও। মেয়াদ বেড়ে গেল জাহান্নামে, মানে জেলখানা নিয়ে মেয়াদ আরো বেড়ে গেল। ছুটি পাইতে 1 বছর পরে এই পাপ নিয়ে যে হয়তো 1.5 বছর থাকতে হবে। এই জন্য কখনো একটা টাকা কাউরি মেরে দুনিয়ার থেকে যাবেন না, এটা ভয়ঙ্কর পাপ। এটা আল্লাহ ক্ষমা করবে না যতক্ষণ এই ব্যক্তিত্ব ক্ষমা না নেবে। ক্ষমা নিয়ে যেতে হবে, আর নাহলে তাকে দিয়ে যেতে হবে। কিয়ামতের ময়দানে, না হলে আপনি জান্নাতে যেতে তো দূরের কথা, জাহান্নামে যেতে পারবেন। হাদিসের অনুবাদ করে দেন, বুঝছি এবার? আশা করি ইনশাআল্লাহ। ঘর জামাই থাকা কি জায়েজ? জি জায়েজ আছে। শ্বশুর শাশুড়ি যদি ছেলে না থাকে, আপনাকে ঘর জামাই রাখতে চাই, থাকবেন, সমস্যা নেই। কিন্তু লজ্জা আর মান দুটাই হারাবেন। সম্মান পাবেন না, আবার দামও পাবেন না। কেউ দাম দিবে না আপনাকে। ঘর জামাইয়ের কাছে দাম দেয় নাকি? যত সুখে থাকেন আপনার দাম নেই। আপনি কা পুরুষ, খেলা খেতে পারেন না, করে খেতে পারেন না। বিয়ে তো পাত্র পক্ষকে কে পাত্রীর ছবি দেওয়া যাবে কি? একান্ত জামাই ছাড়া কেউ দেখবে না। আমানতদার যদি হয় তাহলে দিতে পারবে। আমানতদার যাকে তাকে দিয়ে নাও, দেখাবে, দেখতে আমার বউটা চলবে কি চলবে না, এলা করে হবে। এমন গাওয়ারকে দেওয়া যাবে না। যদি হ্যাঁ দিনদার পরেশগার হয়, আমানতদারি ঠিক রাখবে, তাহলে দিবেন, তাছাড়া নয়। তবে প্রিন্ট করতে নিষেধ করবেন, জাস্ট দেখার জন্য দিলাম, ডিলিট করে দিতে হবে দেখে, এভাবে শর্ত দিয়ে দিবেন। আবু তাহা আদনানের ওয়াজ শোনা যাবে কি? কি বুঝলেন? আবু তাহা আদনান হচ্ছে বর্তমানের আব্দুল্লাহ বিন সাবা ইহুদি, যে পথে যুবকদেরকে ডেকে উসমান রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করাইছিল, আলী রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করিয়েছিল, হাসানকে হত্যা করিয়েছিল রাদিয়াল্লাহু আনহু, হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করিয়েছিল, সেম সেই দলের দাওয়াত দিচ্ছে আবু তাহা আদনান। এই জন্য তার ওয়াজ শোনা যাবে না, যাবে না, যাবে না, যাবে না, যাবে না, লক্ষ বার তা নিষেধ করছে, যাবে না। আপনি গুমরাহ হয়ে যাবেন। এই যুবক যারা তাকে ভালোবাসে, ওরা দেখবেন কোন মাদানী আলেমকে ভালোবাসে। বলছেন কথা বুঝলেন? আবার আবু তাহা আদনানকে যারা ভালোবাসে, তারা কোন মাদানী আলেমকে ভালোবাসে না। আব্দুল্লাহ বিন সাবাকে যারা ভালোবাসত যুবক, যে যুবকেরা, ওই যুবকেরা আপনার ওসমানকে ভালোবাসত না, যার কারণে ওসমানকে তারা হত্যা করেছিল। সেম, একদম সেম কাহিনী। আজকের যারা মদিনার থেকে লেখাপড়া করে এসে কোরআন সুন্নাহর কথা বলে, যারা প্রকৃত আলেমে দ্বীন, তাদেরকে যারা আবু তাহা আদনানের মতো লোক যারা ক্রিটিসাইজ করে, ভোট ঢালানো বলে, তিরস্কার করে, তারপর আবু তাহা আদনানকে যারা ভালোবাসে, এরা হচ্ছে আব্দুল্লাহ বিন সাবার ইহুদি, ওই ইহুদির চক্রান্তের শিকার। আর আবু তাহা আদনান বর্তমান সময়ে নির্ঘাত, না জেনে না বুঝে সে আব্দুল্লাহ বিন সাবার পথে মানুষকে ডাকছে, নিজেও চলছে। আমি চ্যালেঞ্জ করে গেলাম, যারা বিজ্ঞ ওলামায়ে কেরামদের বিপক্ষে চলে যায়, কলেজ পড়া ছাত্র যারা কোরআন সুন্নাহ নিজে পড়তে পারে না, বাংলার ইংলিশ বই পড়ে মানুষকে বক্তব্য দিয়ে স্কলার বলে দাবি করে, এরা হচ্ছে নির্ঘাত আব্দুল্লাহ বিন সাবার পথের প্রতীক, নিঃসন্দেহে। এজন্য এর বক্তব্য শোনা যাবে না। খবরদার, সাবধান থাকেন, পাগল হবেন না। দিনের কথা শোনার জন্য, শোনানোর জন্য লাখো ওলামায়ে কেরাম আছে, 900 শুধু মাদানী আছে এই বাংলাদেশে, 900 মাদানী আছে। আপনারা যাত্রা থেকে বক্তব্য শুনবেন কেন? মাহফিলের জন্য অনেক টাইটিং নাকি জানে, লাইটিং না, তো টাই লেখা আছে, টাইটিং লেখা আছে। ও জগজমক করা নিয়ে কিছু বলবেন, জায়েজ নাই। যেটা অতিরিক্ত, যেটা অপ্রয়োজনীয়, এটা জায়েজ নাই, হারাম।
ওয়ালা তুসরিফু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ বলেছেন তোমরা অপচয় করিও না, অপচয়কারীকে আল্লাহ ভালোবাসেন না। ইন্নাল মুবাযযিরিনা কানু মিন ইখওয়ানিশ শায়াতিন, অপচয়কারী শয়তানের ভাই। আর কি উপাধি নেবেন? প্ল্যানিং করা কি দরকার আছে? মাঝে মাঝে একটা করে লাইট দেন যেন মানুষজন আসতে পারে। যদি মনে করে এই জায়গাতে একটা লাইট দেওয়ার দরকার, অঘটন ঘটতে পারে, তাহলে ওখানে লাইট দেন। যেখানে দরকার সেখানে দেন, দরকার নাই দেওয়ার দরকার নেই, সাজসজ্জা করার দরকার নেই। আর আপনারা চেষ্টা করেন দিনে মাহফিল করা। জোহরের পরে শুরু করবেন, প্রধান বক্তাকে আসরের পরে উঠাই দিবেন, অথবা আসর থেকে করেন, করার পরে মাগরিব পরে বক্তাকে উঠাই দিবেন। রাত 9টা পর্যন্ত ওয়াজ করবে, সালাত পড়বেন, মাঠে পড়ে চলে যাবে, বাস। কোনো সমস্যা হবে না। একটা বেলা আপনার কাম নষ্ট হবে, এছাড়া কিছু না। আর আজকে ঘুম নষ্ট করবেন, এখন ঘুমাবেন, কালকে ভালো লাগে না, থাক, অনেক কিছু। মহিলারা ইতিকাফ কোথায় করবে, সঠিক পদ্ধতি জানতে চাই। মহিলারা হোক পুরুষ হোক, মহিলা হোক পুরুষ হোক, মসজিদে ইতিকাফ করতে হবে। জুমার মসজিদে ইতিকাফ করা উত্তম। অক্তিয়া মসজিদে করতে পারবে যদি জুমার সালাতে উপস্থিত হতে ইতিকাফ পরিপন্থী কোনো কাজ করতে না হয়। তবে বেটার হচ্ছে জুমার মসজিদে ইতিকাফ করা। এই জন্য জুমার সালাত আছে। এতে অক্তিয়া মসজিদে করলে বের হয়ে আবার জুমার মসজিদে যেতে হবে। এই জন্য জুমার মসজিদে ইতিকাফ করা উত্তম। নারী হোক পুরুষ হোক, মসজিদে ইতিকাফ করতে হবে। ওয়াকিফুনা ফিল মাসাজিদ, কোরআনে আছে। কোরআনে আছে ইতিকাফ মসজিদে করতে হবে, বাড়ি ঘরে হবে না। আরো দলিল হাদিস থেকে। হাদিস থেকে দলিল কি? হাদিস থেকে দলিল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমার জন্য খিমা তৈরি করো। মসজিদে নববীতে খিমা তৈরি করা হয়েছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথমে বলছে আমার জন্য তৈরি করা এখানে ছোট মসজিদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিমা দেখে গরম, এই লিমাল হাদি, এটা কার? এটা হাফসা, এটা কার? উম্মে সালমা, এটা কার? আয়েশা, এটা সব উঠাও, আমারটা উঠাও, একটাও চলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রাগ করে ইতিকাফ করলেন না, স্ত্রীদেরকেও করতে দিলেন না। যদি ঘরে ইতিকাফ করা অনুমতি থাকতো তো বলতে তোমরা মসজিদে এসে কেন? মসজিদের পাশে তো মা আয়েশার ঘর, একদম মা আয়েশার দরজা থেকে পা দিলে মসজিদ, একদম মসজিদের ওয়াল আর মা আয়েশার তার হুজরা, কামরা, রুমের ওয়াল একটাই। সুতরাং যদি ঘরে জায়েজ থাকতো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন তোমরা নিজ নিজ কক্ষে করো, রুমের ভিতরে করো, মসজিদে করিও না। তোমরা নারীদের জন্য বাসায় করা যাবে না, এগুলো বলতেন না? বলতেন না? রাগ করে উনি নিজেও করলেন না, স্ত্রীদেরকেও করতে দিলেন না, সব উঠিয়ে ফেললেন। শাওয়াল মাসে তখন উনি ইতিকাফ করলেন, অর্থাৎ রমজানের পরের মাসে করলেন। বুখারী মুসলিমের হাদিস। এই বিশুদ্ধ হাদিস প্রমাণ করছে, অগণিত দলিল আছে, বিষয় আলোচনা আমি আগে করেছি। অগণিত দলিল আছে আপনার ইতিকাফ নারী হোক পুরুষ হোক মসজিদই করতে হবে, বাইরে করা যাবে না, কখনো বাইরে করা যাবে না। আমাদের দেশে অনেক আছে, হানাফি ভাইদের ফতোয়া আছে ঘরের মধ্যে ইতিকাফ করা। জি না, ইতিকাফ ঘরে হবে না, ঘরে ইতিকাফ হবেই না। মসজিদে ইতিকাফ করার জন্য শর্ত আছে, নারীদের অবশ্যই নিরাপদ হতে হবে, কোনো যেন ফিতনার আশঙ্কা না থাকে, পর্দার ব্যাঘাত যেন না ঘটে, এবং নারী যে ইতিকাফ করে সে যেন সালেহা, আবেদা, কানা, হাফেজা হয়। গ্রামের দুষ্ট মহিলাকে মসজিদে ভরলে ইমাম সাহেব যাবে, মুয়াজ্জিনও যাবে, খাদেমও যাবে, মসজিদে যাবে, সবই যাবে। কাজে সবকে ইতিকাফ করতেও দেওয়া যাবে না, অবশ্যই দেখে শুনে দিতে হবে এবং 100% নিরাপত্তা থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন। আলাউদ্দিন জিহাদি বলেছেন আটরশি পীরের মুরিদদের কবরে মুনকার নাকির ফেরেশতা কোন হিসাব নিবে না, এই ব্যাপারে সঠিকটা জানতে চাই। ছাগলে কয় নাকি, নাকি পাগলে কয় নাকি ছাগলে খায় নাকি, এরা সব পাগলের দল। আলাউদ্দিন জিহাদি আরবি ভাষার ইবারত পড়া আলেম হতে পারে, কিন্তু ইসলামের আলেম না। আলাউদ্দিন জিহাদি কিসের আলেম না? ইসলামের আলেম না। শিয়ারা আপনার থেকে বেশি আরবি বলতে পারে। ইরানে, ইরাকে, লেবাননে, সিরিয়াতে যে সমস্ত শিয়া মৌলবি আছে
আমাদের থেকে অনেক অনেক বেশি আরবি জানে, অনেক ভালো ওয়াজ করতে পারে, ওয়াজ থেকে উঠিয়ে যাবেন না আপনি, কিন্তু তারা ইসলামের আলেম নয়, ইসলামের কিনা আলেম না। আলাউদ্দিন জেহাদি সহ এই লাইনের যারা মুলবি আছে, তাহেরি বাহেরি যত যা আছে, এরা কেউ ইসলামের অরিজিনাল ইসলামের আলেম নয়। এদের মানহাজ ভুল, এদের চিন্তা চেতনা ভুল। তার একটা ওয়াজে আমি শুনেছি, সে বলেছে যে আমাদের পীর সাহেব বলেছেন আট্রসির যারা মুরিদ হবে তাদের কাছে মুনকির নাকির আসবে না। মুনকার নাকিরে তো শুনলেন না, কিছুক্ষণ আগে তো করলাম, মুনকার নাকির নাকি আসবে না। বলছে এই কথা শোনার পরে আমি চিন্তায় পড়ে গেলাম, ভাবতে 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 একদিন বাসায় বসে ভাবছি ভাবছি ভাবছি, আর দুরুদের ওসিলা পড়ছে। কি আজব দুরুদের নাম শুনলাম এই প্রথম আমি। হ্যাঁ, এই ঘুষাঘুষি ওয়াজ গেল আমি ছেড়ে দিয়েছি, আগে করতাম খুব, আর করি না। যে মানুষকে দিনের দিকে ডাকি, ভালো কথা শুনি, কবর হাসন নাসর এগুলো বুঝাই, ইমান আকিদার কথা বলি। এই জন্য আমার ওয়াজ বেশিরভাগই দেখবেন কালিমের আওয়াজ আছে, আকিদার উপরে তাওহীদের উপর আওয়াজ আছে, বেশি আলোচনা এগুলো করে থাকে। তো শুনেছি কিন্তু বলিনি। সে চিন্তা করছে, চিন্তা করতে করতে দুরূদ ওসিলা পড়ছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া আলা নাকি ওয়া ওসিলাতে মুহাম্মদ নাউযুবিল্লাহ সুম্মা নাউয। মুহাম্মাদের ওসিলা দিয়ে সে আল্লাহর কাছে সাহায্য চাচ্ছে। মুহাম্মাদের ওসিলা দিয়ে, মানুষের ওসিলা দিয়ে সাহায্য চাওয়া এটা জায়েজ না, এটা হারাম। তো এভাবে বলতে বলতে চিন্তা করতে করতে এরপর সে বলতেছে আমি তিরমিজি পড়ছি, মানে ওসিলা দুরুদে ওসিলা পড়ছে, আবার তিরমিজিও পড়ছে। তার কথা এটা বোঝায়। তিরমিজিতে হাদিস পেয়ে গেলাম যে সূরা মুলুক যারা পড়বে প্রতিদিন প্রতি রাত পড়তে পড়তে ঘুমের আগে পড়ে যদি কেউ মারা যায় তাহলে পারে তার মুনকির নাকির আসবে না হিসাব নিয়ে। বলেন কি? এবার তিরমিজির হাদিস পেয়ে গেছে, এবার কি হবে? তিরমিজিতে হাদিস আছে ঠিকই, কিন্তু মুলবি যে ইসলামের মুলবি না, এই জন্য বুঝে নিয়েছে। ওখানে বলা আছে কবরের ফিতনাত থেকে বাঁচবে কিছু মানুষ, তার মধ্যে শহীদ যারা, মানে কবর আযাব হবে না তার। তার মধ্যে আরেকজন সূরা মুলুক যারা ঘুমের আগে পড়ে শুয়ে যায়, ঘুমায়, এরাও আপনার কবরের ফিতনাত থেকে বাঁচবে, ফিতনাত থেকে বাঁচবে। কিন্তু প্রশ্ন করা হবে না মুনকির নাকির, মুনকার নাকির আসবে না, এ কথা হাদিসে নেই। যারা বলে মুনকার নাকির আসবে না, প্রশ্ন করবে না, তাহলে অগণিত হাদিসকে তারা অস্বীকার করছে। মুনকার নাকির আসবে, এটা আপনার হাদিসে আছে, সহিহ হাদিসে আছে, এবং প্রশ্ন করবে তিনটা, এগুলো অস্বীকার করা যাবে না। এটা সবার জন্য। কবরের চাপ দিবে, কবরের চাপ দিবে, মুসলমানদের চাপ দিবে। মা যেমন সন্তানকে কদর আদর করে, যে বেটা তুমি এতদিন থেকে ঢাকায় থেকে গেলা, বিদেশে থাকলা, আবার কোলে আইলা না, তখন আদর করে জড়িয়ে ধরে না সন্তান। মা বাচ্চা, ছোট বাচ্চা দৌড়তে 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 দূর চলে গেছে, এই গাড়ির দিকে চলে যাচ্ছে, মা কলিজা শুকিয়ে গেছে, বাচ্চা আবার রিটার্ন করে মায়ের কাছে আসলে মা জড়িয়ে ধরে না, যে তুমি বিপদের দিকে চলে যাচ্ছিলা, গাড়ির তলে পড়ে যেতা, আগুনে পড়ে যেতা, জড়িয়ে ধরে আদর করে। তো কবরে মুমিন যারা, তাদেরকে আদর করে জড়িয়ে ধরবে, কষ্ট দিবে। আর মুনাফিক কাফের যারা হবে, এমন চাপ দেওয়া দিবে, ওরা একদিকে হাঁটতে আর একদিকে এভাবে চলে যাবে কিয়ামত পর্যন্ত। যতদিন কবর থেকে না ওঠানো হবে ততদিনই আযাব হবে। বুঝেছেন এবার? হ্যাঁ, সূরা মুলুক আবার পড়লে ফজিলত আছে তার, যে তাকে আযাব থেকে রক্ষা করা হবে। শর্ত জোড়া আছে, একটা হাদিস পড়লে হবে না, একদম খাঁটি মুমিন হতে হবে, খাঁটি মুমিন হতে হবে, একদম পাক্কা সাচ্চা মুমিন যদি হয়, তাওহীদি মুসলিম হয়, কালিমাওয়ালা মুসলিম হয়, অরিজিনাল মুসলিম যদি হয়, তাহলে পারে কবরের ফিতনাত থেকে এই সূরা পাঠের কারণে সে বাঁচবে, মানে আযাব থেকে বাঁচবে। কিন্তু মুনকার নাকির আসবে না, আযাব টাযাব কিচ্ছু হবে না, এই সূরা পড়লেই আর অন্য কিছু করা লাগবে না, আমার মুরিদ হয়ে যায়, আমার দরবারে আসলে আমার পীরের মুরিদ হলে বেঁচে যাবে। এটা একদম জঘন্যতম ডাহা মিথ্যা কথা, বিভ্রান্তিকর কথা, গুমরাহি কথা, পথভ্রষ্ট কথা। আটরশির মাঠে
স্টেজ থেকে এ কথাও বলা হয়েছে যে মক্কা আর মদিনার পরে তৃতীয় পবিত্র স্থান হচ্ছে আটরসি, বলেন নাউজুবিল্লাহ। আটরসি না সরসিনা? সরসিনার কথা মনে হয় বলেছে। এবং আলাউদ্দিন জিহাদির খোরাফাতি কথা অনেক আছে। আমি আর রোস্টেড নামে 2টা ভিডিও ছেড়েছি অনেকদিন আগে, আপনারা পেয়ে যাবেন। তার রোস্ট করা হয়েছে, রোস্ট খেয়ে নেবেন, ঠিক আছে? এটা বিভ্রান্তিকর কথা। আল্লাহ তাআলা তাদের হেদায়েত দান করুন। দরবার জমানোর জন্য এই সব কথা বলেছে। নামাজে বুকের উপর হাত বাঁধার দলিল ও সঠিক পদ্ধতি জানতে চায়। হ্যাঁ, এই আলাউদ্দিন জিহাদি এটার আবার ব্যাখ্যা দিয়েছে, কিন্তু নিজে বেঁধে দেখায়নি। কাজে প্রশ্ন যেহেতু আর পরে পরে এসে গেল, তাই এটা একটু ব্যাখ্যা দিতে হবে। সঠিক পদ্ধতি জানতে চাই। প্রথমে এক কথায় সঠিক পদ্ধতি, আপনি হাতকে এভাবে রাখবেন, রাখার পর এখানে রাখবেন। বুকের উপরে যত উঠাবে তত ভালো, যত উঠাবে তত ভালো। কমপক্ষে আপনি স্বাভাবিকভাবে এভাবে রাখবেন। এই যে দেখেন, স্বাভাবিকভাবে। এটা হলো সুন্নাত পদ্ধতি, এটা হলো সুন্নাত পদ্ধতি। এরপরে চলে গেল মাঝখানে, জায়েজ আছে। চলে গেল নিচে, জায়েজ আছে। নিচেরটার কোনো দলিল নাই, নাভির নিচের কোনো হাদিস নাই, দলিল নেই। কথা বুঝেছেন? বলে মুসান্নাফ ইবনে আবি শাইবাতে যা আছে, তাহাতা সুররা, মানে নাভির নিচে। নাভির নিচে তাহাতা সুররা এই শব্দটা একটা সহিহ হাদিসের পিছনে যে সেট করা হয়েছে, এই হাদিসে ছিল না। এটা আমার কথা না। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি, দেওবন্দের কয়েকটা মাথা আছে, তার মধ্যে ইনি একটা। যদি এটাকে ডিলিট করা হয় তাহলে দেওবন্দ ডিলিট হয়ে যাবে, দেওবন্দ থাকবে না। ফতহুল বারি একটা